ঘোরো। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। এছাড়া মিথ্যা দিয়ে যেমন সত্যকে ঢাকা যায় না এবং পাপ তার বাপকেও ছাড়ে না। আর ভিউয়ার্স, এমনটি হতে যাচ্ছে বদচরিত্রের রাতুলের সাথে। রাতুল মূলত সেই শুরু থেকেই অনেকের সাথে বেইমানি করে অনেকের সকল টাকা পয়সা অর্থ সম্পদ বেইমানি করে লুটে নিয়েছিল। আর এবার মেঘলার পিছু লেগেছে। মেঘলা মূলত শালিমা বিল্ডার্সের একমাত্র ওনার, আর তার স্বামীর সাথে এখন ভালো সম্পর্ক নেই। আর এই সুযোগটা নিয়ে রাতুল মূলত নতুন করে সুযোগ নিতে চাচ্ছিল মেঘলার স্বামী হওয়ার জন্য। তো রাতুলের স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। সে মূলত শালিমা বিল্ডার্সের মালিক হতে চায়। সে মূলত 50,000 কোটি টাকারও বেশি মালিক হতে চায়। তাই তার চিন্তা ছিল মেঘলাকে পটিয়ে তার স্বামী হয়ে এবং তার সন্তানের পিতৃ পরিচয় দিয়ে শালিমা বিল্ডার্সের মালিক হবে সে। তো সত্য তো কখনোই চাপা থাকে না। শালিমা বিল্ডার্সের ওনার মেঘলা, সে মূলত এবার জানতে পেরেছে মেঘলাকে কিডন্যাপ করেছে একমাত্র রাতুল, এবং সেই দোষারোপ করা হয়েছে অনেকের উপর। আর যাতে করে দুইজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং দূরত্ব তৈরি হয়, আর এতে করে রাতুলের পথটাও যেন আরো ক্লিয়ার হয়ে যায়। তো এই সকল বিষয় ক্লিয়ারলি ভাবে জেনে গিয়েছে মেঘলা, আর তাই তার উপর চরম প্রতিশোধ নিতে চলেছে মেঘলা। তো ভিউয়ার্স, আপনারা কি চান অনিক এবং মেঘলার মিল হোক, বদ চরিত্রের রাতুল তার কঠিন শাস্তি হোক, দুইজন মিলে তাকে শাস্তি দেখ? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা, সে মূলত তার হাজব্যান্ডকে ডাকছিল, তার সাথে দেখা করতে বলেছিল, কিন্তু বৃষ্টি এতে বাধা প্রদান করে এবং শেষ পর্যন্ত অনেক রাগান্বিত হয় মেঘলার উপর। তো ভিউয়ার্স, সব কিছু মিলে খুবই ইন্টারেস্টিং মুহূর্তে চলছে গরিবগড় রাজপুত্র নাটকের প্রত্যেকটি এপিসোডে। সেই সাথে ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিবগড় রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 25টি এপিসোড দেখেছেন তথা আরও বেশি এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানাতে পারেন। তো আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক গরিবগড় রাজপুত্র নাটকের পরবর্তী এপিসোড অতএব 26 নম্বর এপিসোডটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।